বাপেরা নজওয়ানেরা কিয়ামতটা বড় কঠিন দিন হবে, যে দিনটার কথা রাসূল আমার সাহাবাদেরকে বারবার বলতেন, বাবা সাহাবারা আল্লাহর কাছে সাহায্য চাও ময়দানে মাশরে নাজাতের জন্য। এ নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার শিখান। সাহাবা হুজুর একদিন নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেমন কঠিন দিন হবে ময়দানে মাশরটা একটু বলুন। আল্লাহ নবী বলেছিলেন যে কথা আজ আমি তোমাদেরকে শোনাই, শোনো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ তারা যাবে জাহান্নামকে ফেরেশতাদেরকে বলবে, যাও নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে রাখো। 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। যুবকেরা মন দিয়ে শোনো, সেই জাহান্নামকে ধরে রাখতে পারবে না কেউ, তোমার পাশে সেদিন থাকবে না গো। ওই সময় জাহান্নাম লম্বা লম্বা গুণের যে শিখা বেরোয়, ওই শিখা বেরিয়ে গুনাহগার দিগকে ধরতে লাগবে। ওই দিনে তোমার আমার কি হবে উপায়? এই দিন দাঁড়াবে না, দাঁড়াবে না। কিয়ামত খুব কঠিন হবে। তাহলে জাহান্নামকে 70,000 জিনজিল দিয়ে আল্লাহর আরশের বাঁ পাশে বাঁধবে। আম্মারা বোনেরা মন দিয়ে শোনেন, বাপিরা ভাইরা মন দিয়ে শোনেন, ইবলিশ আমাদের ঘরে চায় আমরা যেন জাহান্নামী হয়ে যায়। কারণ আমাদের বাপকে ইবলিশ সিজদা করেনি বলে আল্লাহ তাকে বার করে দিয়েছে। এ নজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, আমাদের ঘরে তো দুনিয়ায় ইবলিশের চালাগুলো বরবাদ করে ফেললো। আমাদের ঘরে তো 90% পুরুষকে খারাপ দিকে টেনে নিয়ে চলে গেছে। আমার মা বোনগুলো তোমাদের ঘরে এবারে টার্গেট করেছে। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, 100-র মধ্যে 90টা পুরুষ ছেলে মেয়ে। পুরুষ ছেলেরা দেখো তারা গানের মধ্যে ঢুকে গেছে, ইবলিশ বড় সাকসেসফুল হয়েছে। তারা জুয়ার মধ্যে ঢুকে গেছে, ইবলিশ যে জায়গায় সাকসেসফুল হয়েছে। তারা বাজারে বাজারে আড্ডা দিয়ে বেড়ায়, এদিকে মসজিদে মুয়াজ্জিন ডাকে, ইমামরা পূজায় কচু পোড়া কিছুই সারা দেয়নি। এই জায়গায় ইবলিশ বড় সাকসেসফুল হয়েছে। আমার আম্মা বোনেরা, আজকে ইবলিশ এত সাকসেসফুল হয়ে গেছে, এই পুরুষগুলোকে দিয়ে ভাইকে ভাই খুন করতে লেগেছে, ভাইকে ভাই হত্যা করতে লেগেছে, ভাই ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দিতে লেগেছে, ভাই ভাইয়ের জমি দখল করে নিতে লেগেছে। এই জায়গাতে ইবলিশ কামিয়াবি হয়ে গেছে। এই যুবকেরা, এখনো যদি সময় আছে, যদি মনে করো পরিবর্তন হবার দরকার, তাহলে ফিরে আসো, মসজিদ গুলো আবাদ করো, আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, তাসবিহ পড়তে লাগো, চোখের পানি ফেলে দিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলে সিজদা দাও। এ আমার যুবকেরা, ইবলিশের মেহনতটা বেকার হয়ে যাবে। যখন ইবলিশ বলবে মেলায় চল, ওই তো একটা উলঙ্গ নারী নাচছে, তখন তুমি তওবা পড়ো বেশি বেশি, ইবলিশের মাথায় বাজ পড়ে যাবে। যখনই বলবে তোর ভাইয়ের মাথায় বাজ মার, অমনি তুমি মনে করে নিও না আমার নবী তোকে ভালোবাসে, আমার আল্লাহ সৃষ্টি, ওকে আমি মারবো না, থাকো দুটো বেশি পেয়েছে আরামে সুখে দা, আল্লাহ আমাকে জিহালে রেখেছে শুকরিয়া। ইবলিশের মাথায় বাজ পড়ে যাবে, ইবলিশ বেজার হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এখন আমি যে কথা বলি, আমার আম্মা বোনেরা, ইবলিশ কিন্তু পুরুষগুলোকে টার্গেট করে তাদেরকে খারাপ এনে বিয়ে দিয়েছে 90%। এবারে নতুন করে নারীগুলোকে টার্গেট করেছে, নারীগুলোকে জোর করে বেপর্দা করছে, নারীগুলোকে লোভ দিয়ে লোভ দিয়ে বেপর্দা করছে, বিভিন্ন লোভ নিয়ে লালসা দিয়ে তাদেরকে ঘরের বাইরে বার করছে, তাদেরকে বিভিন্ন লাইন দাঁড় করাচ্ছে, তাদেরকে পরপুরুষের সামনে দাঁড় করাচ্ছে, কই মুখটা তোলো ফটোর সঙ্গে মিলায়, নানা রকম চক্রান্ত করে ইবলিশ তার চালাতে করে দিয়ে
আমার আল্লাহ সৃষ্টি নারী জাতগুলো ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমি নারীদের উদ্দেশ্য করে প্রথমেই একটা ওয়াজ শুরু করেছিলাম হযরত মাসাত্তার কথা। ফেরাউন জালিম নিজেকে খোদা দাবি করেছিল, এই মাসাত্তা কিন্তু ফেরাউনকে খোদা বলে মানে না। এই জন্য ফেরাউনের মেয়ের মাথা আঁচড়াতে ছিল। ওই কাকুইটা পড়ে যাবার পরে মাসাত্তা যখন কাকুইটা তুলতে যাবে, বিসমিল্লাহ বলে তুলতে গেছে, ফেরাউনের কন্যা শুনতে পেয়ে গেছে। এই জন্য বাপকে গিয়ে বলে দিয়েছে, আমার আব্বা আপনি পৃথিবীর রাজা, নিজেকে খোদা দাবি করেছেন, আপনার ঘরের চাকরানি ওই মাসাত্তা আপনাকে খোদা বলে মানে না। ফেরাউন রেগে লাল হয়ে গেল, সৈন্য ডেকে নিয়ে এলো, মাসাত্তাকে ডাকো। মাসাত্তা এসে হাজির হয়ে গেল। এ মেয়ে ছেলে, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না? কার কথা বলছি? যখন হত্যা করে দিলে আইন নাই, এখনো তো আইন রয়েছে কিছুটা, জানি কিছু আইন পকেটে ঢুকে গেছে, কিছু আইন নেতা পা দিয়ে চেপে ধরেছে, জানি তথাপিও এখনো লড়াই করলে আইন পাওয়া যায়, যেটা আমার বোন দেখিয়ে দিল, লড়াই করে হিজাবের আইন পাশ করিয়ে দিল। আজ আমরা লড়াই করলে বার করতে পারবো, কিন্তু সেই দিনে রাজার কথাই শেষ কথা। যদি বলে এখন রাত, রাজাকে বলতে হবে রাত, দিন বললে গর্দান উড়িয়ে দেবে। এই রকম কিছু পাগল পাগল ছিল। এ যুবকেরা, তরুণেরা, এই সময় মাসাত্তা চিন্তা করতে লেগেছে, আমি যদি বলি হ্যাঁ তোমাকে খোদা বলে মানি না, এ জালিম আমাকে মেরে ফেলবে, আর যদি বলি না আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। মাসাত্তা চিন্তা করতে লেগেছে, আমি তো আমার নয়, আমাকে তো আল্লাহ বানিয়েছে, আমি আমার উপরে যতটা না দয়া করি তার থেকে বেশি আমার খালিক আমার উপরে দয়া করে, এগুলো তার সৃষ্টি। চলো যাক, চলে যাই, চলে যাক, আল্লাহকে আমি নারাজ করব না, কারণ মিথ্যা বললেও মৃত্যু হবে, সত্য বললেও মৃত্যু হবে, দুদিন আগে বা পরে তাও নয়, যেদিন আমার আল্লাহ চাইবে। এ যুবকেরা, তাই মাসাত্তা দাঁড়িয়ে গিয়ে বলেছিল, ফেরাউনে যা শুনেছো সত্য শুনেছো, আমি সেই আল্লাহকে মেনে নিয়েছি, মুসা যে আল্লাহর বাণী দিয়েছে। আহা, এ রূপ, এ যৌবন, এ ক্ষমতা, এ ধন দৌলত, এ তাকত সব দিয়েছে কে? কেন দিল? আমারই রাস্তায় আবার খরচ কর, আর বিনিময়ে আমার থেকে জান্নাত লে। বান্দা, আমি জবানে কথা দিয়েছি, এর বিনিময়ে তোর কাছে কিছুই নি না। বান্দার এই জবানে তুই কোরআন শরীফ পড়বি, এই জবানে তুই মা বাপকে ডাকবি, এই জবানে আমি আল্লাহ মারে সে মামান নাম আল্লাহ বলে ডাকবি। এ বান্দা, এই জবানে মানুষকে ভালো কথা শিক্ষা দিবি, কারণ আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে, তোরা শ্রেষ্ঠ উম্মাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোরা মানুষকে ভালো কাজের আদেশ দিবি, খারাপ কাজ থেকে তোরা মানুষকে দূরে রাখবি। এটা আমাদের দায়িত্ব, বাপের দায়িত্ব ছেলে মেয়েকে, স্ত্রীকে, স্বামীর দায়িত্ব স্ত্রীকে আল্লাহর রাস্তা শিক্ষা দিতে হবে। এখানে বসে শুনুন, ঘরে যে হজ করবেন, তরুণেরা, আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, আল্লাহ পাক ডেকে নিলে চলে যেতে হবে। এই জমিনে আমি তুমি কত জনের জানাজায় হাজির হলাম, তোমার আমার চোখের সামনে তারা খোরাখুরি করতেছিল, কথা বলতেছিল, বাজারে একসাথে বসতাম, মসজিদে যেতাম, পাড়াতে দেখা হলে একে অপরের কথা বলতাম। আজকে তারা মারা গেছে, তাদেরকে গোসল দিয়েছে, কাফন পরিয়েছে, তাদের জানাজায় আমরা হাজির হয়েছে। আমার অনেক আম্মা বোনেরা আত্মীয়র মধ্যে কেউ মারা গেলে তাদেরকে দেখতে গেছে। এই জমিনে কেউ চিরস্থায়ী থাকবে না, সবাই একদিন একদিন চলে যাবে। এ আমার নজওয়ান তরুণীরা, বোনেরা, বয়সের কোনো ডেট এক্সপায়ার নেই, কখন আপনার মালিক ডাক দেবে, কখন আপনাকে চলে যেতে হবে কোনো গ্যারান্টি
নয়। এই জন্য আপনাকে বলে দিই, আজ আমার দেশের বুঝাবার জন্য বলি, বর্ডারে যে আর্মি বন্ধুরা রয়েছে, যারা আমার দেশের সুরক্ষার জন্য, দেশের জন্য যারা পাহারা দিতে লেগেছে, ঘরে এসে রয়েছে ছুটিতে, জানে না হঠাৎ করে মেজরের ফোন এসে গেছে, হামলা হয়ে গেছে, যে অবস্থায় আসে খুনি ফিরে আসো, নাই তোমার চাকরি চলে যাবে। তাই সর্বসময় তারা ব্যাগটা রেডি রাখে। আর্মিরা তাদের মালপত্র কোনো সবসময় রেডি রাখে, গুছিয়ে। ফোন এসে গেলেই যে হালে থাকে, কাঁধে নিল, যে যে ধর্মেরই হোক, পরিবারকে ইশারা করলো, বেরিয়ে চলে গেল। তরুণেরা দুনিয়ার সাথে, দুনিয়ার চাকরির জন্য যদি ডাকলে চলে যেতে হয়, যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, তিনি আমাদেরকে কখন ডাকবেন আমরা জানি না। অনেকে মনে করে বয়স শুনে যাব না। আমার যুবকেরা, বোনেরা, এই দুনিয়ার জমিনে হাজারো যুবক মারা যায়, এই দুনিয়ার জমিনে হাজারো বোন চলে যায়। তাই বলে দিয়ে যায়, তৈরি হয়ে যাও, দেরি করো না। কেন সময়ের ঘড়ি কখন বেজে যাবে, কখন তোমার ডাক এসে যাবে। এই জমিনে সবাই তো তোমাকে কাঁধে করে নিয়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিটা দিয়ে চলে আসবে। এ আমার আম্মা আব্বা জানেরা, বোনেরা, ভাইরা, ওই কবরের জমিনে তোমার আমার কেউ দরদি যাবে না। ওই কবরের জমিনটা নিজেকে ঠিক করে নিতে হবে। আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? মাইকের আওয়াজে বুঝতে পারছেন? কেউ যাবে না। কত দরদি, দুনিয়ায় কত ভালোবাসা একে অপরের, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। ভাই একদিন আমার সাথে থাকিস না, কেউ থাকবে কি গো বলবেন তো? নতুন জায়গায় যাচ্ছে, একটু থাকবে না? নতুন বাড়ি উদ্বোধনের সময় দেখবেন একটু মিলাদ দেয়। অধর্মের ভাইয়েরা তারা তাদের স্টাইলে কিছু করে। কেন দেয়? যাতে করে ওই দিন সব আত্মীয় কুটুমরা আসে, একটু নতুন বাড়িতে একা ভয় লাগবে না, সারা রাত একটু হই হাই করে কেটে যাবে। তো এইভাবে কবরে কেউ একটু যেয়ে একদিনের জন্য থাকলে হতো না? খাটিয়া ধরে মা কাঁদবে ছেলে চলে গেলে, স্বামী চলে গেলে ছেলেরা কাঁদবে, বাপ চলে গেলে। কেউ কিন্তু কারো দরদে বলবে না যে আমাকে একদিন ওই কবরের সাথে নিয়ে চলো। তরুণেরা, আম্মারা, বোনেরা, দুনিয়ার সাথে ব্যবসা বাণিজ্য, কারবার, সংসার, ছেলে পুলে গুলো দেখতে হবে। এরই মধ্যে দিয়ে আল্লাহ পাওয়া যাবে, এরই মধ্যে দিয়ে আখিরাতে কামিয়াবি হওয়া যাবে। কেননা দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, ওই সন্তানটাকে লালন পালন করা, ওকে বড় করে তোলা, এটা আল্লাহ পাকের দায়িত্ব আপনার উপরে। তবে আপনাকে যে সন্তানটা দিয়েছে, আপনি মা আপনার বাচ্চার উপরে জানা দয়াময়া, তার থেকে অনেক দয়াময়া আমার আল্লাহ পাক তিনার। কারণ ওই সন্তানটার আপনি মা হয়েছে ঠিকই কথা, কিন্তু এই সন্তানটাকে সৃষ্টি আপনি করেননি, ওই সন্তানটাকে সৃষ্টি করেছেন আল্লাহ। তাই তিনি তিনার সৃষ্টির উপরে বড় দয়াময়া আপনাকে দিয়েছে, কিন্তু আপনাকে ডিউটিও দিয়েছে, এ আমার বান্দিরে, আমি আমার সৃষ্টিকে তোর বাড়িতে পাঠালাম, তুই ওকে লালন পালন করবি, আমি তোর রব, আমাকে চিনাবি, তোর বাচ্চাকে, আমার দোস্ত মুহাম্মদ রসুলকে চিনাবি, তোর বাচ্চাকে তৈরি করবি এমন ভাবে দিনের জন্য এখন তোর বাচ্চার জান লাগবে যেন পিছিয়ে না যায়, দিনের জন্য তোর বাচ্চা যখন মাল লাগবে খরচ করতে না পিছিয়ে যায়। কারণ আমি আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করে নেব। আমার দুনিয়ার মায়েরা, আল্লাহ তার প্রমাণ দুনিয়ার জমিনে দেখিয়ে দিয়ে
গিয়েছে। ফিরাউনের জবানাতে একটা মহিলা ছিল যার নাম হলো হযরতে মাসাত্তা। ওই মাসাত্তাকে আল্লাহ তিনটে সন্তান দিয়েছিল, তিনটে পুত্র সন্তান ছিল। কিন্তু মাসাত্তা ফিরাউনকে খোদা বলে না মেনে সেই আল্লাহকে আল্লাহ বলে মানে, যিনাকে তুমি আমি আল্লাহ বলে মানি। আল্লাহর পরীক্ষা শুরু হচ্ছে মাসাত্তার উপরে। 90 বছর বয়সে ইব্রাহিম সাল্লামের ছেলে হয়নি, আল্লাহ দিয়েছিল। ঠিক না বেঠিক গো? ইব্রাহিম সাল্লামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, নিয়েছে না লাইনে? আমার আম্মা জানেরা, ও মালদা জেলার যুবকেরা, বুনেরা, ভাইরা, শুনে রেখে দাও গো, এই মাহফিল থেকে ঘরে যেতে পারবে কোনো গ্যারান্টি নাই। যদিও যাও কাল সকালে সূর্যটা দেখবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঘরে সবাই উঠবে, বাপ উঠলো, মা উঠলো, স্ত্রী উঠলো, বাচ্চারা উঠলো, তুমি আমি ঘরের মধ্যে রয়ে গেলাম। কি ব্যাপার? ওঠ না রে বাবা, ওঠ না, বেলা অনেক হয়ে গেল। সবাই মিলে ডাকবে কিন্তু উঠতে আর পারবে না। যদি আমার আল্লাহ তোমাকে ডেকে নাই, তোলার ক্ষমতারও থাকবে না। এই জমিনের উপরে কত রাজা এসেছে, কত মহারাজা এসেছে, তাদেরও সন্তানেরা সোনার খাটিয়াতে শুয়েছে, সোনার সিংহাসনে বসেছে, খাটে শুয়েছে, সোনার প্লেটে খেয়েছে, সোনার চামচে খেয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, তাদের আল্লাহ একদিন ডেকে নিয়েছে। কত সেনা দিয়ে পাহারা দিয়েছে, কত প্রশাসন দিয়ে পাহারা দিয়েছে, কত বডিগার্ড তারা রেখে দিয়েছে, কিন্তু মৃত্যু থেকে কাউকে কেউ বাঁচাতে পারে না। তাই বলে দিয়ে যায়, যাবার আগে তুমি তৈরি হয়ে যাও, কেননা ময়দানে মাশরিতে তোমার মা তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, তোমার বাপ তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, তোমার স্বামী তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে। এই দুনিয়ায় যাদেরকে কত দরদ দিয়ে ভালোবেসে বড় করছো, এই সন্তানেরাও তোমাদেরকে দেখে মুখ ঘুরিয়ে পালিয়ে যাবে। কেন পালিয়ে যাবে? যদি তুমি একটা নেকি চেয়ে বসে থাকো, ওই দিনটা এত কঠিন দিন হবে, সবার মুখে একটাই কথা থাকবে, নফসি 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 নফসি, আমার কি হবে? এ সোনার ভাইয়েরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, তওবা করে নাও গো, পরিবর্তন হয়ে যাও গো। জীবনে যা করেছো মাথাটা নত করে দিয়ে তোমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও গো। এই দুনিয়ার জমিনে তুমি যদি একবার মাথা নত করে দিয়ে চোখে গোড়া দিয়ে পানি ছড়িয়ে বলতে পারো, আল্লাহ আমি আপনার বান্দি, আমি আপনার বান্দা, আল্লাহ গো দুনিয়া ধোকাই পুরে ভুল করে ফেলেছি, ক্ষমা করে দি আল্লাহ, আপনি মাফ করে দি। এ যুবকেরা, এ আমার বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ওই চোখে পানিটা যদি মাছির মাথাতে ক্ষুদ্র হয়ে যায়, আমার আল্লাহ ফারিস্তাকে ডেকে 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 বলে, ওই আমার ফারিস্তারে দেয়, ওই বান্দাটা আমার নাফরমানি করতো, কত গান শুনেছে, কত যাত্রায় গেছে, কত সিনেমায় গেছে, এমনকি জেনার মতো পাপ করেছে, মদও খেয়ে ফেলেছে, বদমাইশি করে ফেলেছে। ওই বান্দিটা কত বদমাইশি করেছে, বেপর্দা হয়ে ঘুরে বেরিয়েছে। ওরে আমার ফারিস্তারে, আজ কিন্তু আমার বান্দা আমার কাছে মাথা নত করে দিয়েছে, আমাকে ভয় করেছে, আমাকে আল্লাহ বলে ডেকেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। ওরে আমার ফারিস্তারে বল, আমি আল্লাহর সঙ্গে কি ব্যবহারটা করব? আমার আল্লাহ পাকের ফারিস্তা ভয়ে ভয়ে বলতে লাগবে, ওগো আমার আল্লাহ, আপনার নাম গফফার, আপনার নাম গফির,
আল্লাহ আপনি চাইলে মাফ করতে পারে, আর আপনার নাম কাকা আপনি চাইলে বিচারও করতে পারে। তবে যদি মাফ করে দেন আল্লাহ আপনার বান্দা আপনার বান্দি গুলো রেহাই পেয়ে যাবে। আর যদি ধরেন আপনার বান্দা বান্দি গুলো আযাব পাবে। ওই সময় আমার আল্লাহ বলবে, ওরে আমার ফেরেশতা রে, তোরা সাক্ষী থেকে যা, ওই মাছের মাথা ক্ষুদ্র পরিমাণ পানি নিয়ে আমি আল্লাহ ওই যুবক গুলোকে যুবতী গুলোকে আমি আল্লাহ মাফ ক্ষমা করে দিলাম। ফিরে আসো আমার ভাইরা, এখনো সময় আছে। আমার বোনেরা ফিরে আসো। তোমার আল্লাহর দুশমন হলো ইবলিস। তোমার আব্বা আমার আব্বা মা হাওয়া আর মা বাপ আদম, তাদের দুশমন হলো ইবলিস। ইবলিস আমাদের ঘরে গানে লি যায়, ইবলিস আমাদের যাত্রায় লি যায়, ইবলিস আমাদেরকে ধোকা দিয়ে ফাংশনে লি যায়, ইবলিস আমাদেরকে ধোকা দিয়ে স্ত্রী ছেড়ে পর নারীর দিকে আকর্ষণ করায়, ইবলিস আমাদেরকে ভুল রাস্তায় নিয়ে যায়, ইবলিস আমাদেরকে গরিবের মালকে নিজের মাল মনে করে লুটায়, ইবলিস আমাদের ঘরে জাহান্নামে লি যায়। এই সমাজে ইবলিসও চেলা ছেড়ে রেখেছে। তাই আমার ভাইদেরকে বলি, আমার বোনেদেরকে বলি, ইবলিস চায় নারীরা বেপর্দা হয়ে রূপ যৌবন খুলে বার করুক, প্রকাশ করুক, চেহারা দেখাক, তার সৌন্দর্য আল্লাহ যে দিয়েছে নিয়ামত দেখাক, তাতে কিছু সমাজের ছেলে খারাপ হয়ে যাক, পাপ হয়ে যাক, ইবলিস চায়। কিন্তু আমার বোনটাকে বলবো, আমার আল্লাহ চাইলে তোমাকে ছোট্ট একটা রোগ দেবে, ওই রোগে তুমি শুকিয়ে কাটি হয়ে বিছানায় পড়ে থাকতে পারো না, পারো না। ভয় করো আমার সোনার বোনেরা, তোমাদের ভাই বলছি আমি, পর নয় তোমাদের, আমি তোমাদের নবীর বংশের ছেলে, আমি রক্তে সিদ্দিকে আকবরের খুন, বংশে নবীর। তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বলছি। কেন আল্লাহ সাহায্য মায়ানমারের মুসলমানরা পায়নি? কেন তারা আল্লাহ ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গিয়েছিল, তারা শরিয়াত ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গিয়েছিল, তারা মোহাম্মদ রসুলকে ছেড়ে দিয়ে দুনিয়ার বদমাইশ, বেশরিয়াতি, গেঁজাখোর, বেনামাজি, ফাসেক, ফাজেল, শরাবি, চরিত্রহীন লোকেদের ঘরে লিডার বলে মেনে নিয়েছিল। লিডার তো আমাদের একজনই, মদিনাওয়ালা, কামলিওয়ালা, আল্লাহর দোস্ত মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। বাপেরা, নজওয়ানেরা, কিয়ামতটা বড় কঠিন দিন হবে, যে দিনটার কথা রাসূল আমার সাহাবাদেরকে বারবার বলতেন, বাবা সাহাবারা আল্লাহর কাছে সাহায্য চাও ময়দানে মাশরে নাজাতের জন্য। এ নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার শিখান। সাহাবা হুজুর একদিন নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেমন কঠিন দিন হবে ময়দানে মাশরটা একটু বলুন। আল্লাহ নবী বলেছিলেন যে কথা আজ আমি তোমাদেরকে শোনাই, শোনো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ তারা যাবে জাহান্নামকে ফেরেশতাদেরকে বলবে, যাও নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে রাখো। 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। যুবকেরা মন দিয়ে শোনো, সেই জাহান্নামকে ধরে রাখতে পারবে না কেউ, তোমার পাশে সেদিন থাকবে না গো। ওই সময় জাহান্নাম লম্বা লম্বা গুণের যে শিখা বেরোয়, ওই শিখা বেরিয়ে গুনাহগার দিগকে ধরতে লাগবে। ওই দিনে তোমার আমার কি হবে উপায়? এই দিন দাঁড়াবে না, দাঁড়াবে না? ফাঁকি দেবে, লুকিয়ে পড়বে, জোর দেখাবে, আন্দোলন করবে, ঘুষ দেবে? কোন লাইন আছে?
তাহলে কি খেয়ালে আছো আমার ঘরের ভাইরা? দুনিয়ায় কে কি করছে আমি বলতেছি না, তুমি যারা ইসলামকে মানো আমি তোমাদেরকে বুঝাতে এসেছি। এখানে জলসা, এটা কোনো অন্য প্রোগ্রাম নয়, অন্য কোনো প্ল্যাটফর্ম নয়। এখানে ধর্মীয় আলোচনা, ইসলামের কথা আমার ইসলামের ভাইদেরকে বলতে এসেছি। কে তোমাকে সার্টিফিকেট দিল যে কোনো চিন্তা নেই, আমি তোর পাশে আছি, কাঁধে করে পার করে দেবো? কেউ বলেছে? কোন ওলি আল্লাহ পীর মাশায়েখরা বলে তোরা নামাজ পড়িস না আমি আছি, তোরা রোজা রাখিস না আমি আছি? কেউ বলে? কোন সিলসিলার পীর সাহেবরা বলে? কোন আলেম মুহাদ্দিসরা বলে? ফকিরা বলে? সে আলা হযরতের মাননেওয়ালা হোক আর দেওবন্দি হোক আর ফুরফুরাবি হোক, কেউ বলে যে তোদের কোনো চিন্তা নেই, নামাজ রোজা পড়তে হবে না, আল্লাহর বিরোধী কার, মদ খা, গাঁজা খা, মারপিট কর, আমি পীর সাহেব আছি কি, আমি শায়েখ আছি, আমি মুফতি, তোকে পার করে দেবো? কেউ বলে? কিন্তু আমরা এমন ভাবে থাকি যেন মনে হয় আমাদের কোনো টেনশন নেই। আহা, আর ইব্রাহিম খলিল কাঁদছে, পুরো শরীর থরথর করে কাঁপছে। জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন? বলছে আল্লাহর ভয়ে। বলছে আপনি তো আল্লাহর বন্ধু। বলছে আল্লাহর কাহারের নামের কথা যখন মনে পড়ে বন্ধু কথা ভুলে যাই। কে? আমাদের সবার আব্বাজান। বাপ কেমন ভয় করতো আল্লাহকে দেখুন, আর কত ভালোবাসতেন আল্লাহকে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা ছোট্ট কথা বলবো, আব্বার কথা একটু শুনবে ছেলেরা। কত ভালোবাসতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এই দুনিয়াদারটাকে আপনি বন্ধু করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছে। আল্লাহ বলছে এই জিবরাইল তুই কি বলছিস? হ্যাঁ কি বলছো তুমি? ও দুনিয়াদার? বলছে এই যে এত হুজুরের অনেক দুম্বা, ছাগল, বকরি ছিল, অনেক কথা বুঝে আসছে, হাজার হাজার ছিল। তো উনি চড়াচ্ছেন এক জায়গায়, বলছে দেখেন না কেমন বকরি টকরি সব চড়াচ্ছে। আল্লাহ বলছে যাও, তুমি দুনিয়াদার বলছো, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি আমার ইব্রাহিম দুনিয়াদার নয়, আমার ইব্রাহিম হলো আমার পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে এত বকরি ছাগল দুম্বালি ব্যস্ত চড়াচ্ছে, যাও পরীক্ষা কর। মানুষ সুরাতে এসেছে, কিভাবে পরীক্ষা নেবে? তুমি শুধু আমার ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে, যাবার সময় একবার বলবে আল্লাহু আকবার। কি বলবে? একটু জোরে বলবেন না? আহা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের সামনে এসেছে, মানুষের সুরাত ধরে, দরবেশ সেজে মানুষের সুরাত ধরে ইব্রাহিম সাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছে। আর যাবার সময় চিৎকার দিয়ে জিবরাইল বলছে আল্লাহু আকবার। ইব্রাহিম সাল্লাম ঘরে ছিলেন, ছুটে বেরিয়ে এসেছে, এসে বলছে কে আমার মাহবুবকে ডাকলো? কে আমার মাহবুবকে ডাকলেন? জিবরাইল সাল্লাম মানুষ সুরাতে আছে, বলছে আমি। কেন, কি হয়েছে? বলছে আর একবার ডাকো। বলছে তোমার কথাই ডাকবো কেন? আমার মন যাবে যখন আমি তখন ডাকবো। তুমি যদি ডাকো আমি খুশি হয়ে তোমাকে নজরানা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমি ডাকাতে চাইছি, কথা বুঝে আসছো? স্বভাব হবে আমরা ডাকতে চাইছি। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে জিবরাইল মানুষ সুরাতে, মানুষ তখন মানুষ সুরাতে আছে, বলো কি দেবে? ইব্রাহিম সাল্লাম বললেন আমার অনেক দুম্বা বকরি আছে, তারা হাফ দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছিল? দুনিয়াদার না, তাই তো নাকি? একবার আল্লাহ ডাকাতে দিয়ে দিয়ে বলছে দুনিয়াদার তো আব্বাস সিদ্দিকী, দুনিয়াদার তো আমরা। হাজার কোকিয়ে মরে গেলেও মাদ্রাসার জন্য, মসজিদের জন্য টাকা বেরোয়নি। কি যেই একবার আল্লাহু আকবার বলেছে, হাফ বকরি দুম্বা যা ছিল দিয়ে দিয়েছে। আবার ওই বকরি দুম্বা নিয়ে জিবরাইল সাল্লাম ওই যে মানুষের সুরাতে এসেছে চলে যাচ্ছে। ইব্রাহিম সাল্লাম যে আবার দাঁড় করেছে, আল্লাহর মখলুক, এ আল্লাহর সৃষ্টি, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর দাস, একবার দাঁড়াও, আরেকবার ডাকো। এবার ডাকলে কি দেবে? আমার বাকি আরো আছে, এতগুলো আরো আছে, আমি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম ডেকেছে, বাকি যা ছিল দিয়ে দিয়েছে। শুনছেন তো? আমাদের বাপের কথা শুনছে, আপনাদেরও বাপ। অনেকে বলে বাপ দাদার কথা বলে ফুরফুরা হুজুররা, সেটা তো তোমার বাপের কথা হচ্ছে, আমার বাপের কথা, সবার বাপের কথাই হচ্ছে। আমাদের বাপের কথা যদি কোরআনে থাকে তো বলবো না?
ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আছে না নাই? আহা, পুরো হজটাই তো মা হাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি নিয়েই তো হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, যে কথা বলছিলাম, এবারে যা ছিল সব দিয়ে দিয়েছে, সব ছাগল দুম্বা গুনালি চলে যাচ্ছে। ইব্রাহিম সাল্লাম আবার যে দাঁড় করিয়েছে, আল্লাহর বান্দা আর একবার ডাকো আমার মাহবুবকে। এবারে কি দেবেন? বলছে আমি নিজেকে দিয়ে দেবো, তোমার বাড়িতে যাব, তোমার কাছে থাকবো, আর এই যে ছাগল বকরিগুলো আছে চড়াতে একটা লোক লাগবে, তো আমি তোমার বাড়িতে যে কাজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জলিলুল কদর নবীর মুখের কথা শুনছেন, আল্লাহর প্রেমে। কার জন্যে? আল্লাহর প্রেমে। অর্থাৎ আল্লাহর জন্য তারা নিজেকে বিলিয়ে দিয়েছে। নিজেদের কোন অস্তিত্বের কথা তারা ভাবে না যে আমি নবী রাসূল। আর আমরা সামান্য একটু পীর সাহেব, পীর জাদা, মৌলী সাহেব, একটু লিডার নেতা কেতা হয়ে গেলি, বাপ রে বাপ, নিজেকে কি এমন মনে করতে লেগেছি। আল্লাহর কাছে তওবা আমিও করি, আমরাই করি। বলুন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কিয়ামত খুব কঠিন হবে। তাহলে জাহান্নামকে ৭০,০০০ জিনদিল দিয়ে আল্লাহর আরশের বাঁ পাশে বাঁধবে। আম্মারা বোনেরা মন দিয়ে শোনেন, বাপেরা ভাইয়েরা মন দিয়ে শোনেন, ইবলিস আমাদের ঘরে চায় আমরা যেন জাহান্নামী হয়ে যায়। কারণ আমাদের বাপকে ইবলিস সিজদা করেনি বলে আল্লাহ তাকে বার করে দিয়েছে। আমার আম্মা বোনেরা, আমাদের ঘরে তো দুনিয়ায় ইবলিসের চালাগুলো বরবাদ করে ফেললো। আমাদের ঘরে তো 90% পুরুষকে খারাপ দিকে টেনে নিয়ে চলে গেছে। আমার মা বোনগুলো তোমাদের ঘরে এবারে টার্গেট করেছে। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, 100-র মধ্যে 90টা পুরুষ ছেলে মেয়ে। পুরুষ ছেলেরা দেখো তারা গানের মধ্যে ঢুকে গেছে, ইবলিস বড় সাকসেসফুল হয়েছে। তারা জুয়ার মধ্যে ঢুকে গেছে, ইবলিস যে জায়গায় সাকসেসফুল হয়েছে। তারা বাজারে বাজারে আড্ডা দিয়ে বেড়ায়, এদিকে মসজিদে মুয়াজ্জিন ডাকে, ইমামরা পূজায় কচু পোড়া কিছুই সারা দেয়নি। এই জায়গায় ইবলিস বড় সাকসেসফুল হয়েছে। আমার আম্মা বোনেরা, আজকে ইবলিস এত সাকসেসফুল হয়ে গেছে, এই পুরুষগুলোকে দিয়ে ভাইকে ভাই খুন করতে লেগেছে, ভাইকে ভাই হত্যা করতে লেগেছে, ভাই ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দিতে লেগেছে, ভাই ভাইয়ের জমি দখল করে নিতে লেগেছে। এই জায়গাতে ইবলিস কামিয়াবি হয়ে গেছে। ওয়াজ বুঝছেন তো? আমরা সব ইবলিসের হাতে পুতুল হয়ে গেছি, বুঝাবার জন্য বলছি। ইবলিস কামিয়াব, তার টার্গেট এসে কামিয়াব, বগল বাজাচ্ছে যে জাহান্নামের খদ্দের অনেক বেরিয়ে দিয়েছি। যুবকেরা, এখনো যদি সময় আছে, যদি মনে করো পরিবর্তন হবার দরকার, তাহলে ফিরে আসো, মসজিদ গুলো আবাদ করো, আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, তাসবিহ পড়তে লাগো, চোখের পানি ফেলে দিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলে সিজদা দাও। এ আমার যুবকেরা, ইবলিসের মেহনতটা বেকার হয়ে যাবে। যখন ইবলিস বলবে মেলায় চল, ওই তো একটা উলঙ্গ নারী নাচছে, তখন তুমি তওবা পড়ো বেশি বেশি, ইবলিসের মাথায় বাজ পড়ে যাবে। যখনই বলবে তোর ভাইয়ের মাথায় বাজ মার, অমনি তুমি মনে করে নিও না আমার নবী তোকে ভালোবাসে, আমার আল্লাহ সৃষ্টি ওকে আমি মারবো না, থাকো দুটো বেশি পেয়েছে আরামে সুখে দা, আল্লাহ আমাকে জিহালে রেখেছে শুকরিয়া। ইবলিসের মাথায় বাজ পড়ে যাবে, ইবলিস বেজার হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এখন আমি যে কথা বলি, আমার আম্মা বোনেরা, ইবলিস কিন্তু পুরুষগুলোকে টার্গেট করে তাদেরকে খারাপ এনে বিয়ে দিয়েছে 90%। এবারে নতুন করে নারীগুলোকে টার্গেট করেছে, নারীগুলোকে জোর করে বেপর্দা করছে, নারীগুলোকে লোভ দিয়ে লোভ দিয়ে বেপর্দা করছে, বিভিন্ন লোভ নিয়ে লালসা দিয়ে তাদেরকে ঘরের বাইরে বার করছে, তাদেরকে বিভিন্ন লাইন দাঁড় করাচ্ছে, তাদেরকে পরপুরুষের সামনে দাঁড় করাচ্ছে, কই মুখটা তোলো ফটোর সঙ্গে মিলায়, নানা রকম চক্রান্ত করে ইবলিস তার চালাতে করে দিয়ে
আমার আল্লাহ সৃষ্টি নারী জাতগুলো ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমি নারীদের উদ্দেশ্য করে প্রথমেই একটা ওয়াজ শুরু করেছিলাম হযরত মাসাত্তার কথা। ফেরাউন জালিম নিজেকে খোদা দাবি করেছিল, এই মাসাত্তা কিন্তু ফেরাউনকে খোদা বলে মানে না। এই জন্য ফেরাউনের মেয়ের মাথা আঁচড়াতে ছিল। এই কাকুইটা পড়ে যাবার পরে মাসাত্তা যখন কাকুইটা তুলতে যাবে, বিসমিল্লাহ বলে তুলতে গেছে, ফেরাউনের কন্যা শুনতে পেয়ে গেছে। এই জন্য বাপকে গিয়ে বলে দিয়েছে, আমার আব্বা আপনি পৃথিবীর রাজা, নিজেকে খোদা দাবি করেছেন, আপনার ঘরের চাকরানি ওই মাসাত্তা আপনাকে খোদা বলে মানে না। ফেরাউন রেগে লাল হয়ে গেল, সৈন্য ডেকে নিয়ে এলো, মাসাত্তাকে ডাকো। মাসাত্তা এসে হাজির হয়ে গেল। এ মেয়ে ছেলে, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না? কার কথা বলছি? যখন হত্যা করে দিলে আইন নাই, এখনো তো আইন রয়েছে কিছুটা, জানি কিছু আইন পকেটে ঢুকে গেছে, কিছু আইন নেতা পা দিয়ে চেপে ধরেছে, জানি তথাপিও এখনো লড়াই করলে আইন পাওয়া যায়, যেটা আমার বোন দেখিয়ে দিল, লড়াই করে হিজাবের আইন পাশ করিয়ে দিল। আজও আমরা লড়াই করলে বার করতে পারবো, কিন্তু সেই দিনে রাজার কথাই শেষ কথা। যদি বলে এখন রাত, রাজাকে বলতে হবে রাত, দিন বললে গর্দান উড়িয়ে দেবে। এই রকম কিছু পাগল পাগল ছিল। এ যুবকেরা, তরুণেরা, এই সময় মাসাত্তা চিন্তা করতে লেগেছে, আমি যদি বলি হ্যাঁ তোমাকে খোদা বলে মানি না, এ জালিম আমাকে মেরে ফেলবে, আর যদি বলি না আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। মাসাত্তা চিন্তা করতে লেগেছে, আমি তো আমার নয়, আমাকে তো আল্লাহ বানিয়েছে, আমি আমার উপরে যতটা না দয়া করি তার থেকে বেশি আমার খালিক আমার উপরে দয়া করে, এগুলো তার সৃষ্টি। চলো যাক, চলে যাই, চলে যাক, আল্লাহকে আমি নারাজ করব না। কেন মিথ্যা বললেও মৃত্যু হবে, সত্য বললেও মৃত্যু হবে, দুদিন আগে বা পরে তাও নয়, যেদিন আমার আল্লাহ চাইবে। এ যুবকেরা, এই মাসাত্তা দাঁড়িয়ে গিয়ে বলেছিল, ফেরাউনে যা শুনেছো সত্য শুনেছো, আমি সেই আল্লাহকে মেনে নিয়েছি, মুসা যে আল্লাহর বাণী দিয়েছে। আমার আম্মা বোনেরা, আপনারা মানবেন না সেই আল্লাহকে? সেই আল্লাহর বিধান হলো পর্দা করা ফরজ। এই মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের নিচের অংশ, এইটুকু জায়গা ছাড়া বাকি পুরো শরীরটাকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম হলো পর্দা। গরিব হও, চট বাঁধো, থলে বাঁধো, দুনিয়া তোমায় পাগল বলবে, আর আল্লাহ বলবে দেখ আমার প্রেমিককে দেখ, ওর জন্য স্পেশাল জান্নাতের জায়গা তৈরি কর। জোরে বলবে সুবহানাল্লাহ। দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমার তোমার মালিকের সাথে সম্পর্ক। দুনিয়ায় কাউকে দি বুকে লি মালিকের জন্য, দুনিয়া কাউকে দি সালাম দি বন্ধুত্ব করি, হাত বাড়াই মালিকের জন্য করব, না হয় অন্য কোনো সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে, আসুন একটু সালাত ও সালাম দিয়ে দোয়া হবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, জিবরাইল দিলে এ যে আওয়াজ
দাও আসমানের দুয়ার এসেছেন নবী ঈদ সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনার অনির্মণি নবী সালাম ইয়া রাসূল দোয়া হবে সকলে গায়ে গায়ে বসেন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান। আর যারা এই মাহফিলের জন্য কালেকশন করলেন মেম্বার শরীফে কর্তৃপক্ষ যারা আছেন তাদের হাতে দিয়ে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দে Allahumma salli ala wa ala ali आने वालों तो बताओ शहर मदीना कैसा है। आने वालों तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला
আমার বাপ ভাইরা, সময়ের দিকে খেয়াল করে আর বলতে পারছি না। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। আসেন জীবনের কথা খেয়াল করে, যত গুনাহ আছে সব স্মরণ করে মহান খালেক ও মালিক দয়াময় আল্লাহর কাছে একটু তওবা করি। আল্লাহকে ভয় করে তওবা করুন। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, হালাল খাবেন, হারাম খাদ্য হারামের দিক থেকে দূরে থাকবেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। জীবনে একটাই মাকসাদ থাকবে, মহান স্রষ্টা রব্বুল আলামিনকে খুশি করা। আর একটাই আমাদের মডেল, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় अल्लाह, আমার আব্বা গুনো के लिए, भाई गुनों के लिए, माँ गुनों के लिए, ছোট ছোট বাচ্চা গুনো के लिए আল্লাহ দুটো কথা বললাম। আমার হাজার হাজার আম্মারা সব চতুর্দিকে এসেছে, আমার বোনেরা তারাও হাত তুলেছে, আমার ভাইগুলো হাত তুলেছে, আমার ছোট ছোট বাচ্চাগুলো হাত তুলেছে, আমার বাপগুলো হাত তুলেছে। এর মধ্যে অনেক ওলামা হযরত আছেন, হাফিজে কোরআন আছেন, নামাজি আছেন, মুত্তাকি আছেন, সালেহ আছেন, জাকিরিন আছেন। আল্লাহ, আমি তো গুনাহগার, আমিও হাত তুলেছি। সবাই মিলে একসাথে পেতেছি হাত। মালিক আপনি গনি, আমরা ফকির। আপনি আমাদের উপরে দয়া করেন। আমাদের এই সুন্দর পরিবেশ, সুন্দর মাহফিলকে আপনি কবুল করেন। আমাদের এই মাহফিলে যারা দান করেছে, দানকেও কবুল করেন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের ছেলেদেরকে কবুল করেন, ওদেরকে ধনী বানান, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন, সুখের সংসার দেন, সমাজে ভদ্রতার সাথে, নম্রতার সাথে দিন দুঃখী মানুষের হয়ে কাজ করার তৌফিক দেন, দিন ইসলামের কাজ করার তৌফিক দেন। নামাজি বানান, রোজাদার বানান, হাজি বানান, জাকির বানান, মুত্তাকি বানান। আল্লাহ আল্লাহ, এই পৃথিবীর বুকে আল্লাহ দুদিনের মেহমান করে আপনি আমাদেরকে পাঠিয়েছেন। একদিন আপনি ডেকে নেবেন। যাবার আগে যতদিন থাকবো আমাদের জীবন ব্যবস্থাটা দিন ইসলামের উপরে কবুল করেন, আর মরণের সময় ইমানের সাথে মরণ নসিব করবেন। আল্লাহ, এ যা মাহফিলে যা কিছু হলো, যদি কিছু রহমত করে সওয়াব দেন, সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাকির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু নজরানা হিসাবে পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ, আম্মা জান, সাহাবে কেরাম, সাহাবীগণ, হুজুরের পরিবার দিকে রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। কারবালা শহীদান হুজুর রূহ পাকে সব পৌঁছে দিন। খাতুনে জান্নাত হুজুর পাকে সব পৌঁছে দিন। ইমাম হাসান হোসেন হুজুর পাকে সব পৌঁছে দিন। तमाम साहबा साहबियों हुजूर दरूद पाक सौंप पहुँचे दिन। तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन आरिफ बिल्लाह शुहदा हुजूर दरूद पाक सौंप पहुँचे दिन। अल्लाह ताला सुंदाने हिंद गरीबे नवाज मुईनुद्दीन चिश्ती अजमेर पाक सौंप पहुँचे दिन। निजामुद्दीन औलिया बहुद्दीन नक्शबंद कुतुबुद्दीन बुख्तियार काकी हुजूर दरूद पाक सौंप पहुँचे दिन। मुजाद्दिद अल्फसानी अल्लाह पासा उलिउल्लाह मुहद्दिद देलवी अब्दुर रहीम मुहद्दिद देलवी अब्दुल अजीज मुहद्दिद देलवी अल्लाह ताला पिराने तरीक़त दे যত ইমাম মুস্তাহিদ ফুকাহা अल्लाह मुफासिर कुरान मुहद्दिस बंदा बंदी चुने पुत्र पाक सौंप पहुँचे दी।
খাস করে এই মালদা জমিনে শুয়ে আছেন হযরত সিরাজ আকিশা রাহমাতুল্লাহ আলাইহির পাকে সব পৌঁছে দিন। পান্ডুয়ায় শুয়ে আছেন হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলার পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা ইশারা তো যত হক মাশায়েখ আছে, হক পীর আছে, নাই কোরআন সুন্নাত পক্ষে জিন্দগি গুজরে দিয়েছে, তিনাদের প্রত্যেকের রুহের সব পৌঁছে দিন। আজকে দিনে তামাম বিশ্বে মুমিন মুমিনা ইমানদার মাত্র প্রত্যেকে নর নারী প্রত্যেকে রুহির সবটু পৌঁছে দিন। আমরা যারা দুনিয়া আমাদের প্রত্যেকের মা বাপ দাদু যান দাদি যান নানা যান নানি যান মাই মুরব্বিয়ানেরা শ্বশুর গুল শাউরি গুল দাদু গুল দাদি গুল যারা আপনার ডাকে সারা দিয়ে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের রুহে রুহে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা এই মাহফিলে এসে বসেছি আমাদের প্রত্যেকের হায়াত দারাজ করুন। আমাদের আম্মা আব্বা ভাই বোন শ্বশুর শাউরি দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, আল্লাহ ইমানদার মাত্র প্রত্যেকে জান মাল ইমান ইজ্জতকে হিফাজত করুন। প্রত্যেকে ইসলামের উপরে রাখুন, ইমানের সহিত মরণ নসিব করবে। দুবেলা দুমুঠো পেট ভরে শান্তির সাথে খেয়ে মোটা কাপড়ের পরে ছেলে বলে স্বামী স্ত্রী মিলে মুশে প্রতিটা বাড়িতে আপনি শান্তি দিন, বিমারকে শেফা করে দিন, প্রতিটা বাড়িতে সংসারে বরকত দিন। যারা বেকার আছে আমার ভাইদের চাকরির ব্যবস্থা, কারবার ব্যবসা বাণিজ্যতে উন্নতির ব্যবস্থা করে দিন। আমার বোনেরা যেন উপযুক্ত হয়ে গেছে, খোদা আপনার প্রেমিক এমন পাত্র আমার বোনেদের জন্য মিলিয়ে দিন। আল্লাহ সুখে সংসার নসিব করে দিন। আল্লাহ নসলে নেক সন্তান দেন। আল্লাহ যে আপনার জন্য আপনার নবীর জন্য লড়াই করবে, দিনকে জানিয়ে রাখবে, আল্লাহ জান মাল কুরবান করে দিয়ে জমিনে আপনাকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা এরকম পরিবেশ তৈরি করে দিন। আল্লাহ হাবিবের খাতির আপনার কাছে ভিক্ষা চায়। আবু জেল উতবা সাইবার মতো আবার পৃথিবীর জমিনে দিন ইসলামের মতো একদল সন্ত্রাসের কালো হাত থাবা মেরেছে। আল্লাহ তাআলা আমার এই যুবকগুলোকে আল্লাহ আরো কামিয়াবি করুন, এদের ইমানে আরো মজবুত দিন। ওই মুসাইলামাতুল কাজ্জাবের মতো যারা দিন ইসলামের উপরে আঘাত করেছে তাদের আল্লাহ পাক কালো হাতকে থাবাকে হাত থেকে পবিত্র ইসলামের রক্ষার জন্য বুকের তাজা খুন ঢেলে দিতে যেন পারি। এ আল্লাহ তাআলা, এ তামাম কায়নাতের মালিক রব্বুল আলামিন, আপনি তো জগৎ আখিরাত তাম কিছুর মালিক। আপনি জমিন, আপনার আসমান, আপনার সূর্য, আপনার চাঁদ, আপনার সাগর, আপনার তুফান, আপনার পৃথিবী, আপনার এ দেশ আপনি বানিয়েছেন। আপনার কাছে দোয়া চাই আল্লাহ আমার মাতৃভূমি ভারতবর্ষের জন্য আমার নেতা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার মাতৃভূমি মক্কার জন্য কেঁদেছে, মক্কাকে ভালোবেসেছে, মক্কাকে বলেছে মক্কা আমি তোমাকে বড় ভালোবাসি। সেই নবীর গোলাম হিসাবে আল্লাহ আমার মাতৃভূমি আমি আমার দেশকে বড়ই ভালোবাসি। আল্লাহ আমার দেশকে আজকে একদল বিদেশি শক্তি ধ্বংস করতে চাইছে এবং দেশের মধ্যে একজন মুনাফিক গাদ্দার আমার দেশকে শেষ করে দিচ্ছে। এই উভয়ের হাত থেকে আল্লাহ আমার দেশকে আপনি বাঁচান, আমার মাতৃভূমিকে আপনি হেফাজত করেন। আমার মাতৃভূমির কারবার আর্থিক ব্যবস্থা সর্বদিক দিয়ে আমার মাতৃভূমিকে আল্লাহ আপনি উন্নয়নের শিখরে পৌঁছে দিন। আমার মাতৃভূমির উপরে ঝড় বালা মুসিবত আসমানি গজব জমিনি গজব সব কিছু থেকে আপনি হেফাজত করেন। আমার মালিক আমার মাতৃভূমিতে যারা বসবাস করে, হিন্দু হোক, দলিত হোক,
আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, আমার মাতৃভূমিতে যারাই বসবাস করে, রব্বুল আলামিন রিজকের মালিক তো আপনি। আমার মাতৃভূমি প্রতিটা গরিবের বাড়ির খাবারের ব্যবস্থা আপনি করে দিন। প্রতিটা মাতৃভূমির ঘরে আপনি হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক না কেন, যারা ক্ষুধার্ত আছে আমার মাতৃভূমির মধ্যে, তাদের খাবারের ব্যবস্থা আপনি করে দিন। প্রত্যেকের বাড়িতে পরনার কাপড়ের ব্যবস্থা করে দিন। বাচ্চাগুলোকে নিয়ে প্রত্যেক ধর্মের মানুষেরা নিজেরা বাচ্চাগুলোকে নিয়ে দুবেলা দুমুঠো পেট ভরে খাবারের ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ, আমার মাতৃভূমিকে বর্ডারে দাঁড়িয়ে যারা পাহারা দেয়, ওই সেনাবাহিনী বিভিন্ন ধর্মের ভাই রয়েছে, তার মধ্যে কিন্তু আমার মাতৃভূমিকে তারা পাহারা দেয়। আমার মাতৃভূমির জন্য বর্ডারে তারা রাত দিন জেগে জেগে রয়েছে। আমি আমার দেশকে ভালোবাসি, তাই আমার মাতৃভূমির পাহারাদারদের জন্য দোয়া করি। আমার দেশের ওই সেনাগুলোকে তুমি বাইরে দুশ্মন থেকে তাদের জানমাল হেফাজত করো। তাদেরকে দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখবে, তাদের পরিবার বাচ্চালে দুবেলা পেট ভরে খাবার তুমি তৌফিক দাও। খাস করে আমার দেশের আভ্যন্তরীণে, দেশের মধ্যে দেশবাসীকে নিরাপদে রাখার জন্যে আমার যে প্রশাসন ভাইরা রয়েছে দিন রাত বড় মেহনত করে, যাদের অন্তরে আমার মাতৃভূমির ভালোবাসা আছে, যারা আমার মাতৃভূমিবাসীকে ভালোবাসে, কোনো নেতার কথা শুনে গরিবকে জুলুম করে না, কোনো নেতার কথা শুনে গরিবের গলায় পা দেয় না, কোনো নেতার কথা শুনে গরিবের নামে মিথ্যা কেস দেয় না। এই যে মানবতা প্রেমিক প্রশাসন রয়েছে, এই প্রশাসন বন্ধুগুলোকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, তাদের পরিবারে তুমি শান্তি দাও, খুশি দাও, বাচ্চাগুলোকে নিয়ে তাদেরকে পেট ভরে খাবার তৌফিক দাও, তাদের জানকে তুমি নিরাপদে রাখো। কেন তারা আমার মাতৃভূমিকে ভালোবাসে, আমার মাতৃভূমির বাসীদেরকে ভালোবাসে। এই জন্য আমার মাতৃভূমির ভালোবাসায় তাদের জন্য তোমার কাছে ভিক্ষা চাইলাম। খাস করে এই গ্রামে শান্তি দেন, এই গ্রামের জলসা কমিটিকে কবুল করুন, এদেরকে নামাজি বানান, রোজাদার বানান, হাজি বানান, চাকরি বানান, মা বোনগুলোকে পর্দায় রাখুন। ও আমার মালিক আল্লাহ, সবার জন্য দোয়া করলাম। আমার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করি, আমার বাপের জন্য দোয়া করি। আল্লাহ, আমার আব্বা আম্মার হায়াত দারাজ করুন, আমার হায়াত কেটে তাদেরকে দিন সুস্থ রাখুন, ভালো রাখুন, ইসলামের ওপরে রাখুন। কলেমা পড়তে পড়তে নবী দেখে মরণ নসিব করবেন। ইমানের সাথে, ইজ্জতের সাথে পরকালে মাসরে তুলে নবীর কাতারে শাফাতের বিনিময়ে জান্নাত তাদেরকে নসিব করবেন। এই দোয়া আমার ভাই বোনেদের জন্য কবুল করে নিন। খাস করে বড় ভাই হিসাবে দোয়া করি, আমার ভাই ছোট ভাইকে তুমি এই মাতৃভূমির সেবার জন্য আরো বড় লিডার তুমি তাকে বানিয়ে দিও। ও আমার আল্লাহ, আমার ছোট ভাইকে তুমি এই মাতৃভূমির গরিব দিন দুঃখী মানুষের চোখের পানি মুছার জন্য ওকে আরো বড় কামিয়াবি ক্ষমতা দিও। ওর সাথ যারাই দেবে তাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি তুমি দিও। আমার ওই মানুষগুলোকে তুমি মিলেমিশে থাকা তৌফিক দাও। যাদের আল্লাহ পাকের বিরোধী করছে তাদেরকে হেদায়েত করো। ওর রাস্তার কাঁটাগুলো তুমি পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা নাজাত ফিতনাতুদ দুনিয়া। আল্লাহ, সবার জন্য চাইলাম এই ভিখারি তোমার দাস, আব্বাস সিদ্দিকী তোমার দাস। এ শরীর আমার নয়, আপনি বানিয়েছেন। এ হাত আমার নয়, আপনি দিয়েছেন। এই পা আমি সৃষ্টি করিনি, আপনি বানিয়েছেন। আল্লাহ, আমি আমাকে জানা ভালোবাসি, তার থেকে আপনি বেশি ভালোবাসেন। তে আমার জন্য যেটা উত্তম আপনি সেটাই করবেন। তবে মালিক, পরীক্ষা তো নেবে, ধৈর্যের সাথে পাস তুমি করিয়ে দিও। আর তোমার কাছে ভিক্ষা চাই, আমার বড় স্বপ্ন দাদা হুজুরের নামে নলেজ সিটি কবুল করে নিও, আর ইমানের সাথে মরণটা নসিব করে দেবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন 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 আমিন। বারহাক কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।